গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। হ্যাঁ, তবে একটু একটু ঠান্ডা লেগেছে, জাস্ট ওয়েদার চেঞ্জের জন্য। আর আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ রয়েছো, নিজের খেয়াল রাখছো অ্যান্ড ডেইলি সেলফ লাভ করছো। সেলফ লাভ মিনস নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসলে দেখবে আশেপাশে সব মানুষ তোমাকে ভালোবাসবে, ঠিক আছে, তোমার কেয়ার করবে। আর নিজেকে কিন্তু নারিশ করা, নিজেকে কিন্তু ভালোবাসাটা খুব দরকার। কারণ ভগবান যখন দেখবে যে তুমি, কারণ কি এই শরীরটা আমাদের এই শরীরটা কিন্তু ভগবানই প্রদান করেছেন, ঠিক আছে। তো আমরা নিজেরা যদি নিজেদের খেয়াল না রাখি, তাহলে আমরা অন্যদের কিভাবে খেয়াল রাখবো, তাই নয় কি? আর আরেকটা কথা হচ্ছে, আমি কথা বলতে চাই, এরকম প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু নেগেটিভ এনার্জিতে ভরা। দেখো, নেগেটিভ এনার্জি মিনস আমাদের শরীরে দু রকম এনার্জি থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই কথাটা হয়তো আমরা বেশিরভাগ সবাই জানি। এবার কি হয়, আমরা যত পজিটিভ হব না, আমাদের সাথে কিন্তু সমস্ত কিছু পজিটিভ হবে। সে কেরিয়ারের দিক থেকে বলো, আর পড়াশোনার দিক থেকে বলো, হ্যাঁ, সব দিক থেকেই কিন্তু পজিটিভ হবে। আর যদি আমরা নেগেটিভ হয়ে যাই, নেগেটিভ এনার্জি আমাদের উপরে কী হল, আমরা যদি আমাদের মাইন্ডটা যদি নেগেটিভ থাকে না, তো আমাদের উপরে কি হবে, খারাপ জিনিসের এফেক্টটা কিন্তু বেশি পড়বে। দ্যাট মিনস ধরো, থেকে থেকে শরীর খারাপ হয়ে যাওয়া আমাদের অনেকের কিন্তু শরীর খারাপ দেখবে, একটার পর একটা অসুখ কিন্তু আমাদের লেগেই থাকে। দ্যাট মিনস আমাদের কিন্তু, দেখো, আমাদের মানুষের শরীরে 7টা চক্র রয়েছে, 7 চক্র, ঠিক আছে। এবার 7টা চক্রের মধ্যে যেটা হচ্ছে স্যাক্রেল চক্র, যেটা যেটা স্যাক্রেল চক্র, যেটা হচ্ছে আমাদের নাভির ঠিক 1 আঙুল উপরে থাকে স্যাক্রেল চক্র, ঠিক আছে। এবার এই স্যাক্রেল চক্রটা আমাদের যদি বাই চান্স ব্লকেজেস চলে আসে, অনেকেই আমরা কিন্তু অসুখ বিসুখে প্রচুর ভুগি। আজকে জ্বর, আচ্ছা জ্বর কমলো, আবার সর্দি লাগলো, কমলো, তারপর তারপর আবার মাথা ব্যথা, পেট ব্যথা, এই একটার পর একটা অসুখ কিন্তু আমাদের লেগেই থাকে। এটা কি হয় আমাদের এই যে এই স্যাক্রাল চক্র আমাদের কিন্তু ব্লকেজেসের জন্য কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা যদি নেগেটিভ হয়ে যাই, নেগেটিভ হলেও কিন্তু আমাদের উপর এই জিনিসগুলোর কিন্তু এফেক্ট অনেক বেশি পড়ে। আমরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাই। আমাদের উপরে নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু এফেক্ট বেশি হয়। ব্ল্যাক ম্যাজিকের এফেক্টটা কিন্তু অনেক বেশি হবে, কারণ তুমি তো নিজে নেগেটিভ। তো সেক্ষেত্রে কি হবে, আশেপাশের মানুষটা যখন তোমার দুর্বলতা যখন বুঝে যাবে যে না, আরে এই মানুষটা তো নেগেটিভ, তাহলে এর উপরে কিন্তু এই এনার্জিটা আমি দিতে পারি, টুকটাক হয়তো কেউ করে দিল, এফেক্টটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সর্বক্ষণ ভগবানের নাম নিতে হবে, আমাদের অল টাইম পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকলে কিন্তু আমাদের উপরে নেগেটিভ এনার্জির প্রভাবটা কিন্তু অতটা বিস্তার হবে না, ঠিক আছে। চলো, আজকে আর কথা না বাড়িয়ে আজকে আমরা রিডিং স্টার্ট করে ফেলি। বেশিক্ষণ টাইম নেব না আজকে, জাস্ট লাভ রিলেশনশিপ, সেটা অবভিয়াসলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই হবে। কারণ আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে পরশু দিন থেকে, তো আমি থেকে থেকে হয়তো রিডিং ছাড়বো, থেকে থেকে হয়তো আমার একটু কিন্তু স্কিপ যাবে, ঠিক আছে। চলো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আজকে তোমার পার্টনারের আমার ভিউয়ার্সের পার্টনারের আজকে এনার্জিটা একটু দেখিনি। ইউনিভার্স, ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কি? व्यूअर्स पार्टनर एनर्जी, चलो देख लेते हैं। ओके, एस ऑफ स्वर्ड्स, वाओ, पेज ऑफ कप्स, द एम्पेरर। अच्छा शोनो, एस ऑफ स्वर्ड्स मीन्स আমি কিন্তু জাস্ট একটা এনার্জি বলছি, নট ফিলিংস। এস অফ সোয়ার্ডস, দেখো, এস অফ সোয়ার্ডসের মিনিং হচ্ছে আজকে যেটা এনার্জি রয়েছে, ওরা কিন্তু সমস্ত কিছু আজকে হচ্ছে একটু নতুন করে শুরু করতে যাচ্ছে। এটা এখন তোমাদের ক্ষেত্রে তোমাদের উপরে ফিলিংস বা
তেমন কিছু বলছি না, জাস্ট এনার্জি। ওরা নতুন করে শুরু করতে চায়, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারুক বা সেটা হয়তো কাজে কর্মের ক্ষেত্রে হতে পারুক, সমস্ত কিছু আবার নতুন করে একটা শুরু করতে চায়। শুরু মানে সেটা যেমন তেমন শুরু না, সেটা কিন্তু একটা পজিটিভভাবেই শুরু করতে চাচ্ছে। আর হচ্ছে নতুনভাবে হয়তো কমিউনিকেশন করতে চাচ্ছে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে পেজ অফ কাপস। পেজ অফ কাপসের এনার্জি হচ্ছে ওরা আজকে যে কোনো ক্ষেত্রে একটু রিস্ক নিতে চায়। রিস্ক হয়তো মানে এটা তোমাদের উপরেও হতে, এরা ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, এটা ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে। একটু রিস্ক মানে রিস্কি ফ্যাক্টর রয়েছে, ঠিক আছে। এটা ক্যারিয়ারের ক্ষেত্রে ওরা রিস্ক নিতে হতে পারে, আবার তোমাদের সাথে রিলেশনশিপে সেটা হতে পারে। তো এটা কিভাবে কি আমি এটা পরের কার্ডে আমি বলে দিচ্ছি। বাট ওরা আজকে কোনো না কোনো ক্ষেত্রে একটু কিন্তু রিস্ক নিচ্ছে। আবার এরকমও হতে পারে কারো বাড়িতে আজকে কিন্তু একটু সেলিব্রেশনের চান্সেস রয়েছে। হয়তো কারো বাড়িতে এরকমও হতে পারে একটু পুজো পার্বণের প্রস্তুতি হচ্ছে, পুজো পার্বণ হবে বা এরকম আমি কিন্তু আজকে দেখতে পাচ্ছি। এক কথা হচ্ছে সেলিব্রেশন। আবার এরকমও হতে পারে যে নতুন কিছু করার স্বপ্ন দেখছে, নতুন কিছু শুরু করার, সেটা কাজে কর্মের ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের হতে পারে। এই ড্রিমগুলো হয়তো ওরা দেখছে আজকে, ঠিক আছে। অ্যান্ড নাম্বার 4 ইজ দ্য এম্পেররের কার্ড। এম্পেরর কার্ডের মিনস হচ্ছে ওরা না আজকে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের, মনের মানুষদের, ওরা আজকে একটু প্র্যাকটিক্যাল থিঙ্কিং করবে। প্র্যাকটিক্যাল থিঙ্কিং বলতে সেটা কাজে কর্মের ক্ষেত্রে হতে পারে যে কিভাবে কি করবে। হ্যাঁ, এই জিনিসগুলো ওরা কিন্তু আজকে একটু চিন্তা করছে। এম্পেররের এনার্জিতে আছে আজকে ওরা, ঠিক আছে। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আজকে আমার যারা ভিউয়ার্সের মনের মানুষ, তাদের একটু আজকে হাই প্রেশারের আজকে কিন্তু মানে আজকে কিন্তু প্রেশারটা একটু হাই হতে চলেছে। খুব ওভার স্ট্রেসের কারণে হতে পারে বা যে ক্ষেত্রে হতে পারে আজকে কিন্তু একটু প্রেশার হাই হওয়ার কিন্তু আজকে চান্সেস রয়েছে। আর ওরা আজকে প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করছে। সে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে, যে কি করবে। একটা প্র্যাকটিক্যাল একটা ডিসিশনে তো আসতে হবে, তো সেই চিন্তাভাবনা কিন্তু ওরা আজকে করছে বা করবে এই আগামী 24 ঘন্টার মধ্যে। আচ্ছা, এবার তোমাদের প্রতি একটু ফিলিংসটা দেখে নিই। এটা জাস্ট এনার্জি देखलाम। चलो आज के देख लेते हैं कि मेरे जो व्यूअर्स है उसका पार्टनर का आपके लिए क्या फीलिंग्स है, फीलिंग्स फॉर यू। আমি হিন্দিটাও মাঝে মধ্যে বলি, কারণ অনেকেই আমাকে বলেছে ম্যাম হিন্দিতে একটু বললে ভালো হয়, কিন্তু আমার বাংলাটা বলতেই বেশি আমি কমফোর্ট ফিল করি। feelings for you, feelings for you universe, please guidance me। चलो 5 of cups, 5 of cups, queen of pentacles and 2 of wands। चलो 5 of cups এর মিনিংটা হচ্ছে কি ওরা কোনো কিছু করেছে তোমাদের সাথে, দ্যাট মিন্স কিছু খারাপ কথা বলেছিল বা তোমাদেরকে হয়তো হার্ট করেছিল। এই কারণে ওরা না মাঝে মানে ওরা না আজকে খুব গিল্ট ফিল করছে। দ্যাট মিন্স ওরা কিন্তু পাস্টকে নিয়ে চিন্তা ভাবনা করছে, যে পাস্টে মানে ওরা যে তোমাদের সাথে যা যা করেছে, যা যা কীর্তিকলাপগুলো করেছে তোমাদের সাথে, তার জন্য ওরা কিন্তু খুব গিল্ট ফিল করছে। গিল্ট ফিল মিন্স হচ্ছে ওরা পাস্টকে নিয়েই ভাবছে যে আমি এটা করেছি। তার জন্য ওরা কিন্তু আজকের যে আমি ফিলিংসটা দিচ্ছি তোমাদের সাথে যেটা করেছে, তার জন্য ওরা নিজেরা কিন্তু আজকে খুব রিগ্রেট ফিল করছে। ওরা কিন্তু আজকে টোটালি একা ফিল করছে নিজেদেরকে, একা, যে তোমাদেরকে ছাড়া ওরা অ্যাকচুয়ালি একা হয়ে গেছে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওরা বুঝতে পারছে যে এই রিলেশনশিপটাকে ঠিক করতে একটু টাইম লাগবে। একা মানে কোথাও না কোথাও ওরা পুরো মানে কি বলবো একা হয়ে গেছে। আর তোমাদের প্রতি ওরা কিন্তু খুব ইমোশনালও হয়ে পড়ছে আজকের দিনটাতে, ঠিক আছে। অ্যান্ড আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে কুইন অফ পেন্টাকলসের কার্ড। কারণ কি একা হয়ে গেছে এই কারণেই, কারণ না ওরা তোমাদের মধ্যে একটা কেয়ার পায়, একটা সিকিউরিটি পায়। মানে ওরা তোমাদের সাথে ধরো যখনই ওরা হয়তো অ্যাটাচ হয়েছে, তোমরা যে কেয়ারটা করেছো সেই কেয়ারটা এখন কিন্তু ওরা পাচ্ছে না। যে ভালোবাসাটা তোমরা দিয়েছো সেই ভালোবাসাটা এখন কিন্তু ওরা পাচ্ছে না, যার জন্যই কিন্তু ও খুব একা ফিল করছে, ঠিক আছে। একটা যে মিসিং এনার্জি যে ব্যাপারটা বলে, মানে ওরা মনে করছে কি
সব শেষ হয়ে গেছে, এরকম একটা ফিলিংস ওদের মধ্যে আজকে একটা ভয় কাজ করছে, গিল্ট, ভয়, এই জিনিসগুলো কাজ করছে। বাট তার সাথে সাথে আমি একটা জিনিসও বলবো যে ওরা কিন্তু তোমাদেরকে একটু স্টেবিলিটিও দিতে চাচ্ছে। তোমাদের মধ্যে ওরা যে কেয়ারটা পাচ্ছে, একটা মায়ের মতো যে তোমরা কেয়ার করছো, মতলব আমার ভিউয়ার্সরা যারা আছো, আমার ভিউয়ার্সদের মনের পার্টনারদেরকে খুব মায়ের মতন দেখেছো, মায়ের মতন আদর যত্ন করেছো, তো ওরা ওই জিনিসটাকে খুব ইয়ে করে, ওরা খুব গিল্ট ফিল করছে যে যে আমাকে এত কেয়ার করলো তার সাথে আমি কি করলাম। এই জিনিসটার আজকে কিন্তু তোমাদের প্রতি ওদের ফিলিংস যাচ্ছে, আর ওরা তোমাদের সাথেই কিন্তু এগিয়ে যেতে চাচ্ছে, তোমাদের সাথেই এগোতে চায়, তোমাদেরকে স্টেবিলিটি দিতে চায়, কারণ তোমরা সবার থেকে আলাদা, তোমাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি খুঁজে পায় ওরা। অ্যান্ড নেক্সট হচ্ছে টু অফ ওয়ান্স, ওরা তোমাদের সাথে এই রিলেশনশিপে গ্রোথ চায়। কারণ কি, ওদের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, চয়েস করার একটা এবিলিটি ওদের মধ্যে চলে এসছে, যে কি চয়েস করতে হবে। আর ওরা কাকে চয়েস করেছে, ওরা কিন্তু তোমাদেরকে চয়েস করেছে। দেখো ওরা বাইরের দিকে তাকিয়ে আছে, ওরা পাস্টকে ছেড়ে এখন বাইরের দিকে আসতে চাচ্ছে, মানে তোমাদের দিকে আসতে চাচ্ছে, তোমাদেরকে ওর চয়েস করে তোমাদের সাথে একটা গ্রোথ চাচ্ছে। গিল্টও যেমন ফিল করছে, তেমনি গিল্টের সাথে সাথে ওরা জিনিসটাকে কিন্তু মানে শুধরাতে চায়, তোমাদেরকে চয়েস করে তোমাদেরকে মানে একটা স্টেবিলিটি দিতে চায়, তোমাদের সাথে রিলেশনশিপে হচ্ছে গ্রোথ চায়। তার জন্য আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এরকম একটা গান হয়তো আমার একটা কানের সামনে ভাসলো, তু কাহা ম্যা ইয়াহা, ওরা না এই ধরনের একটা গান হয়তো কেউ একটা কিছু শুনছে, এটা চ্যানেলিং হলো হঠাৎ করে আমার, জানি না কেন। তোমাদেরকে ওরা চয়েস করবে, তার জন্য আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওদের কিন্তু সাহস বেড়ে গেছে, ওরা কিন্তু এখন বোল্ড মেন্টালিটিতে চলে এসছে যে না আমার একে লাগবে, আমার একে চয়েস করতে হবে, ঠিক আছে। তার জন্য ওরা কিন্তু রাস্তা খুঁজছে, যে কিভাবে কিভাবে মানে রাস্তা ওদের কাছে আস্তে আস্তে হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে কিভাবে ওরা তোমাদের সাথে হচ্ছে মানে এই রিলেশনশিপে গ্রোথটা বাড়াবে, ঠিক আছে। ভেরি নাইস কার্ড, ভালো তো, গিল্ট ফিল করছে, রিগ্রেট ফিল করছে, তো ভালো না, করতে দাও, ভুল যখন করেছে তো গিল্ট ফিল তো করতেই লাগবে। আচ্ছা, এনার্জি দেখে নিলাম, ফিলিংস দেখে নিলাম, তোমাদের সাথে কমিউনিকেশন ওদের কতদিনে হবে, ঠিক আছে, এটা আমি একটু দেখে নিচ্ছি। শোনো, এটা জেনারেল প্রেডিকশন, তোমাদের যতজনের এনার্জি আমি নিয়েছি, ঠিক আছে, নিতে পেরেছি তো আমি নিয়েছি, এখন এটা সবার সাথে ম্যাচ খেতেও পারে, নাও খেতে পারে, তো আমাকে পরে প্লিজ কেউ ব্লেম করো না যে ম্যাম আমার সাথে মিলল না কেন, কারণ আমি যাদের সাথে রেজিনেট হবে তারাও দেখবে, যাদের সাথে রেজিনেট হবে না তারা এটাকে স্কিপ করে যাও। অ্যান্ড অ্যাজ এ এন্টারটেন হিসাবে তোমরা এই ভিডিওটাকে কিন্তু অবভিয়াসলি দেখতে পারো, তাতে কোনো ইস্যুস নেই, কারণ এটা কিন্তু জেনারেল, দিস ইজ জেনারেল রিডিং। এবার কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে রেজিনেট করবে, আর কারো কারো ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু রেজিনেট করবে না। আচ্ছা চলো, স্টেবিলিটি কমিউনিকেশন কতদিনে ওরা করবে, ঠিক আছে। আচ্ছা ওরা কি করবে কমিউনিকেশন, আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা 24 আওয়ার্সের মধ্যে ওরা কি কমিউনিকেশন করবে, আগে এটা দেখে নিই। আমার ভিউয়ার্সদের সাথে, ভিউয়ার্সের পার্টনাররা 24 আওয়ার্সের মধ্যে কি কমিউনিকেশন করবে, সরি চলো দেখ লেতে হ্যাঁ, চলো বাবা, শোনো 24 আওয়ার্সের মধ্যে কারো কারো ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন হওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো কারো কারো ক্ষেত্রে, সবার জন্য বলছি না, কারো কারো ক্ষেত্রে কিন্তু ইয়েস ওরা কমিউনিকেশন করতে চাচ্ছে তোমাদের সাথে, ওরা তোমাদেরকে ছাড়া তো থাকতেই পারছে না, ভরে ভরে ইমোশন একেবারে উপচে উপচে পড়ছে তোমাদের প্রতি। হ্যাঁ, কুইন অফ পেন্টিকলস, ইয়েস ওরা তোমাদের সাথে কিন্তু 24 আওয়ার্সের মধ্যে কিন্তু কমিউনিকেশন করবে, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন মিনস তোমাদের রিলেশনশিপটা কোথায় একটা থেমে গেছিলো, সেই রিলেশনশিপটাকে ওরা আরও নতুন করে স্টার্ট করতে চলেছে, যা যা পসিবিলিটি রয়েছে আমি সব বলে দিচ্ছি। ওরা কিন্তু তোমাদের দিকেই ফোকাস, ওদের আর অন্য কোনো দিকে ফোকাস নেই, না এদিক না ওদিক, ওদের ফোকাস হচ্ছে সম্পূর্ণ তোমাদের দিকে, তোমাদের সাথে একটা নতুন করে কমিউনিকেশন করতে চাচ্ছে, নতুন করে সমস্ত কিছু শুরু করতে চাচ্ছে, যেখানে রিলেশনশিপটা থেমে গেছিলো সেটাকে আবার নিউলি স্টার্ট করতে চাচ্ছে। সেক্ষেত্রে ওদের তোমাদের উপরে আমি একটা জিনিস বলবো, ডিভাইন কিন্তু খুব হেল্প করছে। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু মনে প্রাণে ম্যানিফেস্ট করে যাচ্ছ একে অপরকে, যে না আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো, ম্যানিফেস্ট, তো সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু ফুলফিল হবে। আর কমিউনিকেশন যদি বলতে চাও, কারো কারো ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের চান্সেস কিন্তু রয়েছে। আর আরেকটা জিনিস, তো আমার ভিউয়ার্সদের মনের মানে পার্টনাররা যারা রয়েছে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কিন্তু ওরা কিন্তু ওদের কর্মফল কিন্তু ভোগ করছে, তোমাদের সাথে যে চিটটা করেছে না, ওরা কিন্তু কর্মফলও ভোগ করছে, তার জন্য কর্মফল কিন্তু ভোগ করছে আর করবেও,
এই জিনিসটা কিন্তু একদম 100% কারো কারো ক্ষেত্রে কমিউনিকেশন হবে। ওকে, আচ্ছা শোনো, আমি একটা গাইডেন্স দিয়ে দিই, কারণ আমার ছেলের পরীক্ষা, আমি বেশি টাইম আমি দিতে পারবো না। আচ্ছা, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছে, যারা অন অফ সিচুয়েশনে রয়েছে, তাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে? নো কন্ট্যাক্ট সিচুয়েশন লাভ রিলেশনশিপে ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, কি গাইডেন্স রয়েছে একে অপরের প্রতি? পেজ অফ সরি, 9 অফ পেন্টাকলস। 9 অফ পেন্টাকলসের মিনস হচ্ছে তোমরা একে অপরকে হচ্ছে স্টেবিলিটি দাও, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে তোমরা একে অপরকে স্টেবিলিটি দাও, আর তোমরা একে অপরের সাথে মানে একটা হোমলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করো। হোমলি এনভায়রনমেন্ট ক্রিয়েট মিনস হচ্ছে তোমরা মা বাবার সাথে যেভাবে কথাবার্তা বলো, ঠিক আছে, যে একটা ফ্রি ফ্র্যাঙ্কলি একটা টাইম কাটাও, ঠিক সেইভাবেই কিন্তু তোমরা কিন্তু একে অপরের সাথে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, একে অপরের সাথে কিন্তু টাইম কাটানোর মানে টাইমটা স্পেন্ড করার কিন্তু চেষ্টা করো। আর আরেকটা হচ্ছে, একটা জিনিসও বলেছে ম্যাটেরিয়ালিস্টিক, মানে হচ্ছে তোমরা আজকে একটা জিনিসও বলবো, ইউনিভার্স এটাও গাইডেন্স দিচ্ছে, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তারা তোমরা একে অপরের ফটো দেখো, ফটো দেখে একে অপরকে কিন্তু ম্যানিফেস্ট করতে পারো আজকে। সে ম্যানিফেস্টেশন কিন্তু মানে পূরণ করতে মানে করার কিন্তু মানে টাইম আমার মনে হয় সেটা চলে এসেছে, যার জন্য ইউনিভার্স আজকে বলছে। আর আরেকটা জিনিসও তোমরা করতে পারো, তোমাদের আজকে যে জিনিসটা করতে ভালো লাগছে একে অপরের সাথে, তোমাদের যদি আজকে মনে হয় যে তোমরা আজকে একে অপরের সাথে কথা বলে শান্তি পাবে, তাহলে তোমরা সেটাই করো। দেখবে তোমাদের মাইন্ডটাও আজকে ভালো থাকবে, আর তোমাদের রিলেশনশিপেও কিন্তু গ্রোথ স্টেবিলিটি 100% হবে, ঠিক আছে? চলো, আজকে আমার রিডিংটা কেমন লাগলো তোমরা আজকে একটু লাইক কমেন্টস করো, ঠিক আছে? আর একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো রকম প্রবলেম থাকে, সেটা বেবি কনসেপ্ট নিয়ে প্রবলেম থাকে, ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হতে পারে, অ্যান্ড দেন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো প্রবলেম, ছেলেমেয়ের পড়াশোনায় মন বসছে না, এনি টাইপস অফ প্রবলেম, প্লিজ মাই ভিউয়ার্স কন্ট্যাক্ট উইথ মি, অ্যান্ড মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 7679853631। এটা অবভিয়াসলি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তো আমি আজকেও দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের জন্য হচ্ছে টাটা।